যে এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস অয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়। এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে, বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিখারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে, রাজপ্রাসাদ বানিয়েছে সুখে শান্তিতে থাকার জন্য। এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে। সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না। নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে এইটা তো জনগণ চায় না। জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক। কোন দেশের সাথে কি চুক্তি করেছে, সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে, সেই চুক্তিগুলো, সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না? এটা যদি উন্মোচন করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে দক্ষতা, তাদের যোগ্যতা নিয়ে মানুষ প্রশ্ন করা শুরু করবে। এই পরিস্থিতি যেন তৈরি না হয় সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কারণ শেখ হাসিনা এই দেশটাকে কারো অঙ্গরাজ্যে পরিণত করার জন্য এবং অঙ্গরাজ্য পরিণত করে চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এইটা নিশ্চিত করার জন্য কোনো দেশের সাথে তিনি গোপন যে চুক্তি করেছেন সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে। কারণ একটা মুক্ত পরিবেশ, এত আত্মদান রক্তপাতের মধ্যে দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে শুরু করেছি, গণতন্ত্রের চূড়ান্ত বিজয়ের দিকে যখন আমরা হাঁটতে শুরু করেছি তখন জনগণ এগুলো জানার অধিকার আছে। আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে আজকে মাসুদ রানা এবং তাহমিদের এই দুই শহীদের বাড়িতে আমরা এসেছিলাম দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে। তিনি অতি দ্রুত এই শহীদ পরিবার এবং পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হাত পা হারানো পরিবারকে দ্রুত সহায়তার জন্য তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন, সেটা হলো আমরা বিএনপি পরিবার। তিনি অনেক আগে থেকে প্রায় 1 দশকের বেশি সময় ধরে তিনি নানাভাবে নীরবে নিভৃতে এই সহযোগিতাগুলো করতেন। এখন এই সংগঠনের মাধ্যমে যার দায়িত্বে আছে আতিকুর রহমান রুম্মন, ইথুন এবং এর সাথে আরও অনেকে সংশ্লিষ্ট আছেন, এখন প্রায় 2 দিন 3 দিন পরপরই আমরা এখন যাওয়ার সুযোগ হচ্ছে এই সমস্ত আন্দোলনে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার, পঙ্গু হওয়া পরিবারের কাছে যাওয়া। আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা আমরা করছি যাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এবং বিগত 15 বছর নিরবচ্ছিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আজকের যে আন্দোলনের বিজয়ের যে পটভূমি রচনা করেছেন, তাদের তো এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ, শহীদ পরিবার যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি যে একটা নৈকট্য,